মাঝে আর মাত্র একদিন, আগামী বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৩০০ ফিটে গণসংবর্ধনার জন্য তৈরি হচ্ছে বিশাল মঞ্চ। এ বিষয়ে জানাতে ৩০০ ফিট থেকে যুক্ত আছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। স্বস্তিকা, গণসংবর্ধনার জন্য প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে? একেবারে শেষ পর্যায়ে রয়েছে গণসংবর্ধনার যে প্রস্তুতি, কারণ ১৭ বছরের অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন এবং আমরা ঠিক মঞ্চের সামনেই রয়েছি। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে ঠিক এই মঞ্চটিতেই আসলে ২৫ ডিসেম্বর তারেক রহমান এয়ারপোর্ট থেকে সরাসরি এই গণসংবর্ধনার যে মঞ্চ দেখা যাচ্ছে এই মঞ্চটিতে আসবেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে তার যে দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনামূলক যে বক্তব্য সেটি দিবেন। এর পাশাপাশি কিন্তু যদি প্রস্তুতির কথা বলি, এখানে আসলে বেশ কিছুদিন আগে থেকেই যে নিরাপত্তার যে বিষয়টি, সেই প্রস্তুতির পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও কঠোরভাবে করা হয়েছে এবং আজকে সকালে আসলে আমরা দেখতে পেরেছি যে সেনাবাহিনীর একটি টিম কিন্তু এই যে মঞ্চের যে প্রস্তুতির কাজ, সেই মঞ্চের প্রস্তুতির কাজটি কিন্তু দেখতে এসেছেন, মঞ্চের প্রস্তুতির কাজটি দেখতে এসেছেন এবং ঠিক তারা আসলে এই মঞ্চ সহ ৩০০ ফিট এলাকার জুড়ে যে সার্বিক প্রস্তুতি রয়েছে এবং নিরাপত্তার যাতে কোনো ঘাটতি না হয় সেই বিষয়টি কিন্তু তারা চেষ্টা করছেন তদারকি করার। আর এর পাশাপাশি কিন্তু আমরা এখানে দেখেছি যে বিএনপি নেতাকর্মীরাদের যে উৎসাহ, সেই উৎসাহ নিয়ে তারা কিন্তু রাত দিন উপেক্ষা করে সেই সকাল পর্যন্ত কিন্তু তারা এখানে রয়েছেন এবং সেনা সদস্যদের যে একটি টিম এখানে আসলে আমরা দেখেছি, তারা আসলে এখানে যারা কাজ করছেন তাদের নিরাপত্তার যে বিষয়টি সেটি যেমন দেখছেন, ঠিক তেমন ২৫ তারিখে যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন, সেই দেশে ফেরার ক্ষেত্রে তার যে নিরাপত্তার যে জায়গাটি, সেই নিরাপত্তার জায়গাটিও কিন্তু তারা জোরদার করার চেষ্টা করছেন। এই জন্য আমরা দেখেছি তাদের টিমটি আসার পরপরই কিন্তু তারা মঞ্চের যে বিভিন্ন পাশ রয়েছে, সেই বিভিন্ন পাশ যেমন তারা আসলে দেখেছেন, ঠিক তেমন কিন্তু এখানে বিএনপি যেসব নেতাকর্মীরা রয়েছেন তাদের আইডি কার্ড সহ তাদের যে পরিচিতি, সেই পরিচিতির যে জায়গাটি সেটিও কিন্তু তারা আসলে সেটির বিষয়েও কিন্তু তারা কাজ করেছেন এবং শুধু যে মঞ্চের আশেপাশে না, ঠিক এই সমগ্র ৩০০ ফিট এলাকার যতটুকু রাস্তা আর কি তারেক রহমানের ফেরা সাথে যুক্ত রয়েছে, সবটুকুই কিন্তু এই সেনা সদস্যদের বিভিন্ন টিম আসলে কাজ করছেন। তার পাশাপাশি কিন্তু এই তারেক রহমানকে ফেরা নিয়ে যে সংবর্ধনা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের যে অভ্যর্থনা কমিটি রয়েছে, সেই অভ্যর্থনা কমিটির যেসব নেতাকর্মীরা রয়েছে তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং সার্বিক বিষয়ে আসলে ঠিক একেবারে শেষ সময়ে, কারণ আর একদিন পরেই কিন্তু তারেক রহমানের এই যে ফেরা, সেই ফেরার যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু থাকবে এবং নেতাকর্মীদের যে দীর্ঘদিনের যে অবসান, সেই অবসানটি ঘটবে। সেই জায়গাটিতে যাতে কোনো ব্যাঘাত না ঘটে বা কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় বা ১৭ বছরের অবসানের পর উনি যখন নেতাকর্মীদের মাঝে আসবেন তখন যাতে কোনো অনিরাপত্তার বিষয়টি না থাকে, এই জন্য কিন্তু দলের পক্ষ থেকে যেমন খুব তদারকি করা হচ্ছে, তেমন কিন্তু ঠিক সার্বিকভাবেই কিন্তু দলের পক্ষ থেকে যেমন তদারকি করা হচ্ছে, ঠিক তেমন কিন্তু নিরাপত্তার যে জায়গা, আইন শৃঙ্খলা বাহিনীর যে জায়গা, সেই জায়গা থেকেও জোরদার করা হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু পুলিশ, র্যাব, আইন শৃঙ্খলা বাহিনী সহ এবং আজকে সকালে আমরা সেনা সদস্যদের বিভিন্ন টিম দেখেছি ৩০০ ফিটের বিভিন্ন সড়কে এবং এই মঞ্চের সামনেও কিন্তু তারা এখনো কাজ করছেন। এই ছিল আসলে ৩০০ ফিট থেকে সর্বশেষ তথ্য। দর্শক, ৩০০ ফিট থেকে স্বস্তিকা সিংহ ছিলেন আমাদের সাথে।